সে ইয়েতে আসছিল, এই বিশ্বাস করে, যেমন সে এক ধরনের বিশ্বাসী যে চাঁদের বড়ি যেহেতু নোয়াখালীতে, তার পূর্বপুরুষ যেহেতু নোয়াখালীতে, তাহলে তো অনেক কিছু। আসসালামু আলাইকুম। অনেক ভাষায় নাটক করেছি, নোয়াখালী ভাষায়ও এর আগে নাটক করেছি। এবারে একটা দীর্ঘ যাত্রায় নোয়াখালীর ভাষায়, নোয়াখালীর যে অনেক মিথোলজি নিয়ে এই কাজ, এবং কিছু স্যাটায়ারও আছে। আমার বয়স এখন বাস্তব বয়স যা, তার চেয়ে আমি ৮০ বছর একটি চরিত্র করি। সে ৮০ বছরের একটি কণ্ঠস্বরকে ধারণ করে এই চরিত্রটি আমার করা। আমি আশা করি অনেক বছর পর এই সিরিয়ালটা এত ভালো কিছু হবে, যেটা যদি আল্লাহ না করুক কখনো বন্ধ হয়ে যায়, রাস্তায় দর্শক মিছিল করবে যে নোয়াখালী এক্সপ্রেস আমরা চাই। মোহিনী চরিত্রটা এখানে চমৎকার একটি চরিত্র। এই চরিত্রের বিভিন্ন রূপ দেখা যায়। প্রথমত আমরা এই চরিত্রটাকে একটু দুষ্ট চরিত্র হিসেবে দেখি, পরবর্তীতে দেখা যায় যে এই মহিলার আসলে এই দুষ্টামির পিছনে একটা কারণ আছে। তো কারণটা আপনার নাটক দেখলেই বুঝতে পারবেন। এক গ্লাস পানি লইয়াও ফ্রিজ থেকে ঠান্ডা পানি, অবশ্যই ঠান্ডা হওয়া চাই, কলজে হুবেই গেছে। কিন্তু হু আর ইউ? ইফ যদি ইস হয় বাট কিন্তু হট কি, আন্ডার নিচে হ্যাভ আছে, চাবি ইংলিশ কি। আপনি কে? সাকিব খান। প্রতিটা চরিত্রে উনি এমন কিছু ইতিহাস তুলে ধরেন যেগুলো আসলে আমারও জানা নেই। উনি গুগল সার্চ করে এক একটা ক্যারেক্টারের খুব ইন্টারেস্টিং ওয়েতে কিছু সংলাপ নিয়ে আসেন। মনে করেন যে একদম আজ থেকে 100-200 বছর কিছু আগে অনেক ঘটনা, সেগুলো আস্তে করে ক্যারেক্টারের সাথে রিলেট করে দেন। এইটা একটা নতুনত্ব আমার কাছে খুব ভালো লেগেছে। গ্রামের প্রতিটি ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, এরকম একটি ক্যারেক্টার, খুবই মজার ক্যারেক্টার। আর এরকমটা না যে এই ক্যারেক্টারটি আমি কখনো করিনি, এভাবে সবসময় করা হচ্ছে রেগুলার। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নোয়াখালী ভাষায় আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে, যেটা আমার জন্য খুবই কঠিন একটি বিষয়। তারপরেও আমি শুধুমাত্র ক্যারেক্টারের জন্য করতে পারছি, শুধুমাত্র আমাদের ডিরেক্টরের শিখিয়ে দেওয়ার জন্য আর কি। সবাইকে হচ্ছে একটা মিথ্যে প্রলোভন দেখাই। আমি প্রথম ধাপে 100 জনের একটি টার্গেট দেই, যেটা কিনা তারা হচ্ছে সবাই এই ঝোঁকে পড়ে যে যা কিছু পারছে, জায়গা হোক জমিন হোক সব কিছু বিক্রি করে হলেও আমার এই কোম্পানিতে বিনিয়োগ করার জন্য তারা আগ্রহী হচ্ছে। নোয়াখালীর চাঁদের বড়ি আছে চাঁদের দেশে, তো আমরা সেটাকে এমন বিশ্বাসযোগ্যভাবে করে তুলেছি। যেমন আমরা এখানে একটা নভোযান দেখিয়েছি, যেটার নাম হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এটাই হচ্ছে মূল নাটকের নাম, থেকে নোয়াখালী এক্সপ্রেস হয়েছে। আমরা একটা নভোযান দেখিয়েছি, যে নভোযানটি চাঁদের বুড়িকে নোয়াখালীতে নিয়ে যায়। এরকম অনেক মিথ নোয়াখালীতে প্রচলিত আছে। চর আলেকজান্ডার বলে একটা জায়গা আছে, সেটা সম্রাট আলেকজান্ডারের নামকরণে করণীয়। এই ধরনের নানান বিবিধ মিথগুলিকে আমরা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করি।